রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইরা একেবারে হাতে ভর্তি করে সেগুলো নিয়ে শ্বশুর বাড়ি যায়। এটা শেষ পাতে কিন্তু জামাইদের তোমরা বানিয়ে খাওয়াতে পারো। তাই আমি শেষ পাতের মিষ্টি আর শুরুর একটা শরবত দেখাই। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। রাত পোহালেই জামাই ষষ্ঠী, সকলের বাড়িতে বিশাল আয়োজন। আগের দিন থেকে তো তোড়জোড় মায়েদের শুরু হয়েই যায়, বাটা সাজানো, দুব্ব বেঁধে রাখা, তাই না? কত কিছু আরো, আমি সবকিছু জানিও না। বিয়ের পর আমরা যখন কলকাতাতে ছিলাম, জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে বড় করেই হতো। আমরাও নানান রকম ফল মিষ্টি নিয়ে বাড়ি যেতাম, জামা কাপড় কিনে, একটা আলাদাই আনন্দ। কিন্তু বিগত 3 বছর ধরে তো কিছুই হয় না। জামাইও শাশুড়ির কাছে যেতে পারে না, শাশুড়িও জামাইয়ের কাছে আসতে পারে না, তাই জামাই ষষ্ঠী বন্ধ। তাই এবার কি হয়েছে, আমাদের জামাই ষষ্ঠীর দিনে এক জায়গায় নিমন্ত্রণ। ওই যে রিমাদিরা এসেছিল না, রিমাদির বাড়িতে আমাদের ওদিনকে নিমন্ত্রণ করেছে। বন্ধু ষষ্ঠী। ও আমাকে বললো কি যে ফার্স্টে অনেকেই বললো, হ্যাঁ রে তোদের জামাই ষষ্ঠী আছে? অনেক বললো শাশুড়ি আসতে পারে না, ষষ্ঠী কে করবে বল? তাহলে চলে আয় ওই দিন, একসাথে আমাদেরও জামাই ষষ্ঠী নেই, আমরা খাওয়া দাওয়া করবো। তাই জামাই ষষ্ঠী স্পেশাল থালি আর তোমাদের কাছে আমার দেখানো হলো না, কেননা কাল যদি ওর বাড়িতে যাই এত কিছু রান্না তো আর করতে পারবো না, সকাল সকাল রওনা দিতে হবে। তা যাই হোক, আমি ভাবলাম জামাইদের তো একটু মিষ্টি মুখ করানোই হয়, এই জামাই ষষ্ঠীতে আমি একটা মিষ্টি বানানো দেখাই। আর আম আর কাঁঠাল লিচু, এই 3টে ফল তো একেবারে জামাই ষষ্ঠীর প্রধান ফল। জামাইরা একেবারে হাতে ভর্তি করে সেগুলো নিয়ে শ্বশুর বাড়ি যায়। তাই আমার শ্বশুর বাড়িতে কাঁঠাল অলরেডি আছে। হ্যাঁ, কিন্তু তোমার খাবার কপাল নেই। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়, জানো তো। যাই হোক, চলো আমরা একটা মিষ্টি বানাই আম দিয়ে। হ্যাঁ, তা এটা শেষ পাতে কিন্তু জামাইদের তোমরা বানিয়ে খাওয়াতে পারো, যারা শাশুড়িরা আমার ভিডিও দেখছো। আর যারা মেয়েরা আমার ভিডিও দেখছো, মায়ের কাছে যাবে, তারা বানিয়ে নিয়েও যেতে পারো, খুব কম সময় লাগে। চলো ঝটপট শুরু করি। কি নাম কি মিষ্টির? সেরকম কিছু নাম তো আমি জানি না, মানে নাম ওরভাবে কিছু দিতে পারি। আম সন্দেশ নাকি আম মিষ্টি? আম চমচম, কেননা এরকম ধরনের আর কি। আমের একটা লেয়ার থাকবে, ভিতরে ছানার একটা মিষ্টি থাকবে। এই আমি আর কি নাম দেবো বলো, তোমরা একটা তোমাদের মতো নাম দিয়ে নিয়ে যাও। আম চমচম, খেতে ভালো হবে একদম। চলো ঝটপট শুরু করি। কালকে আমি ফুল ক্রিম মিল্ক পাইনি গো, দুধটা কালকেই নিয়ে এসেছিল। এটা নর্মাল আমুল দুধ, এটারই আমি ছানা কাটিয়ে নেব। 1 লিটার মতো আছে। ফুল ক্রিম হলে ভালো হতো। দুধটা থেকে আগে ছানা কাটিয়ে নেব। কলকাতাতে তো প্রচন্ড গরম, তাই আমি শেষ পাতের মিষ্টি আর শুরুর একটা শরবত দেখাই, খুব তাড়াতাড়ি। ও আচ্ছা, গরমে আসলেই জামাইতে দেওয়া যাবে, জামাইকে দিতে পারবে এরকম একটা শরবত। আর শেষ পাতেই মিষ্টি। আচ্ছা, আমি চটপট আগে এটা ছানা কাটিয়ে নিই। সম পরিমাণে জল আর সম পরিমাণে ভিনিগার একটা বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দেবো, এতটা লাগবে না, বেশি পড়ে গেছে। দিয়ে ছানাটা কাটিয়ে ছানাটা জল ঝরিয়ে নেবো। হ্যাঁ, তুমি একটু বাড়িটা ধরো, আমি একেবারে ঢেলে দিই। আচ্ছা, এটা ধুচ্ছ কেন গো? ওই ভিনিগার দিয়ে কাটানো তো, ছানা সবসময় ভিনিগারে কাটলে ধুয়ে নিতে হবে। পেরে দিয়েছো পুটুলি? পুটুলিটা ছানার জলটা ঝরুক, আমি এই ফাঁকে একদম গরমের উপযোগী একটা ওই দইয়ের ছাঁচের মতো আর কি, খেতে খুব ভালো লাগবে, ওরকম একটা বানিয়ে দিচ্ছি। কটা কারি পাতা, একটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচিয়ে নেব। এবার কি ঘোরাতে হবে? এটা দই দেবো, কাপড়ের মধ্যে রাখো, জল ঝরানোর জন্য। লবণ, সামান্য একটু জল দিয়েছি। হ্যাঁ, আবার ঘোরাতে হবে। এই ঠান্ডা জল। হ্যাঁ, বরফ চাইলে বরফও দিতে পারো,
যেটা সুবিধা। আমরা যেমন বরফ দিলে অসুবিধা হয়, তো ঠান্ডা জল। ছাঁচ কিন্তু একদম পাতলা হয়, হ্যাঁ, কোনো ঘন থাকে না। কারেক্ট। এবং মিষ্টিও হয় না ছাঁচে। না, মিষ্টি হয় না। ধনে পাতা, এই ক্ষেত্রে আমি বিস্ক ব্যবহার করি। এটা তো হালকা, এটাই লাগবে না কিছু গায়ে। হ্যাঁ, কেকে বড্ড লেগে যায় বা কোনো ব্যাটারে। এটা না মিনিট 5 ধরে এরকম করে না ভালো করে ফেটাবো, ফেটিয়ে আবারও আমি ফ্রিজে রেখে দেবো। আচ্ছা। হাতে যতটা এরকমভাবে এই ওপরের বাবলসগুলো উঠবে ব্যাস, তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। তাও চলে যাচ্ছি মিষ্টিতে। ছানাটা নামিয়ে নিয়েছি, আর এদিকে একটু কেশর নিয়ে নিয়েছি। কেশরটা যেরকমভাবে আমি অনেকবার দেখিয়েছি, একটু গরম করে নিয়ে তারপরে সামান্য থেতো করে একটু গরম জল দিয়ে দেবে। রং খুব সুন্দর, ইনস্ট্যান্ট ভালো চলে আসে, আর দুধে ভিজানোর দরকার পড়ে না। বিশেষ করে সব মিষ্টিতে তো আর দুধ গুলে কেশরটা দেওয়ার দরকার পড়ে না, কিন্তু এরকমভাবে করে দিলে রংটাও খুব তাড়াতাড়ি চলে আসে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়। এটা আর করবো না, বন্ধ করে দেবো গ্যাস। এটা একটু থাকুক। এদিকে ছানাটাই দেখো জল ঝরে গেছে। ছানাটা এবার একটু ভালো করে মেখে নেব। তার মধ্যে কি কি দেব আগে একটু মেখে নিই, তারপর বলি। ছানাটা মেখে নিয়েছি মসৃণ করে, আর এখানে আমি কেশরটা একটু সামান্য জলে গুলে ওটা মিশিয়ে দেবো। তার আগে থেতো করে নিচ্ছ? এই যে গুঁড়ো হয়ে গেছে। বেশি তো জল দিতে পারবো না ছানায়, ব্যাস আর না। এই হয়ে যাবে পুরোটাই রং? হ্যাঁ, আচ্ছা, বোঝা যাচ্ছে। হ্যাঁ, হালকা একটা রং এসছে। হ্যাঁ, হালকাই। আচ্ছা, হালকাই ভালো লাগবে, বেশি ডিপ দেবো না। তোমাদের মানে যদি মনে হয় ডিপ, তাহলে ফুড কালার বা আরেকটু কেশর দিতে পারো। আমার হালকা লাগবে বলে আমি এরকম হালকাই করেছি। ঠিক আছে। এটার মধ্যে দেবো গুঁড়ো দুধ। ছানার পরিমাণ অনুযায়ী ব্যবহার করে দিলে, কোনো নির্দিষ্ট মাপ নেই। তো গুঁড়ো দুধ দেবো, গুঁড়ো চিনি দেবো। এলাচ গুঁড়োটা অপশনাল, চাইলে দিও, না চাইলে দিও না, তাহলে কেশরের ওই সুন্দর গন্ধটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, গুঁড়ো দুধ মেখে নিই। আচ্ছা, 1 চিমটে একটু লবণ দেবো। হ্যাঁ, সামান্য 1-2 ফোঁটা একটু গোলাপ জল দিলাম। হ্যাঁ, রংটা মনে হচ্ছে একটু খুলছে না তো, কেশরের রংটা পরে খুলবে। ছানার এরকম চমচমের মতো বানিয়ে নেবো। হ্যাঁ, নটা হয়েছে। হ্যাঁ, একটুখানি মিনিট 10-এর জন্য এটাকে ফ্রিজে রাখি। আচ্ছা, এটা রাখতে হবে? হ্যাঁ, এবার আমি আমটা কাটবো। আম কাটবে? আম দিয়ে বানাবো না? ও এটা আম আচ্ছা। করেছি নাকি এখনো? হ্যাঁ, আমি তো আসিনি। হ্যাঁ, এবার আমটা কাটি। ঠিক আছে। ফলের রাজা। তোমাকে যদি ক্যাচ দিয়ে এরকম করছো, তুমি খেলতে পারবে? না বাবা, ফেটে ফুটে একাকার কাণ্ড হবে। আমি যে এরকম করে পারবো, মানে সামনাসামনি। হ্যাঁ, সত্যিই ফলের রাজা। দেখে তো মনে হচ্ছে রংটা যদি একটু ভালো হয়। জানি না, বোঝা যায় না। যা বিচ্ছিরি পেঁপে এনে যা দিয়ে বাইরে দিয়ে যা দেখা যায়, সত্যি মানুষও সেরকম হয় না, ফলও সেরকম হয় না। একটু বলতে হলে ভালো হতো না? ঠিক আছে। খারাপ লাগবে না শিল্পী, রংটা তুমি বলছিস তো এখন? তুমি তো এখন বলবেই নিজেকে ডাকতে। না, সত্যি বলছি। আমটা কিন্তু ফ্রিজে রাখা ছিল। হ্যাঁ, না হলে সুন্দর করে কাটা যেত না। এইবারে না আমটা আমি পাতলা পাতলা স্লাইসে কাটবো। আচ্ছা। এটা আগে কেটে নিই।
দেখেছো আমের কালার দেখো। এটা অন্যটা। আরে অন্যটা হোক, এনেছে তো ওই লোকটাই। ওই সমান মাপের না, একটা থেকে বেরোচ্ছে না। 4টে হয়েছে শিল্পী, এটা থেকে লাগবে 5টা। আহা, এই হচ্ছে রং। কেমন লাগছে? একটা হলুদ একটা, শিল্পী এটা কিছু করার নেই। দুটো দু রঙের করি। হ্যাঁ, হুম এটা আগে নিই, এটা সাইডটা ছিঁড়ে গেছে তো, হুম। এটা আগে তুলি। কি করবে এবার? এই তো দেখো না, এই আচ্ছা, আরে বাপ, র‍্যাপ ওই রকম ধরনেরই, এরম বুঝছো? আচ্ছা। ওপর দিয়ে মাথাটা এরম দেখা যাবে। এই এটা অনেক দিন আগে মাস্টার শেফ হয় না, তা মাস্টার শেফে একজনকে বানাতে দেখেছিলাম। আচ্ছা, অনেক দিন আগে, তবে থেকেই মাথায় ছিল যে আমিও একদিন বানাবো। তা দেখলাম এই সুযোগ, জামাই ষষ্ঠী রাম আর এই মিষ্টিটা বানিয়ে দিলি, তাই জন্য কোনো নাম জানি না, এরকমভাবে রেডি হবে। বাহ। ধরো এই যে গাটা ভেঙে গেছিল, আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বেশ। এবার রাখি এরকম করে। এটা হচ্ছে হলুদটা। একটু চাপ দিয়ে ধরতে হবে, যে কাটাটা যদি খুব পাতলা হয় চাপ দিতে হবে না, কিন্তু যদি ধরো একদিক পাতলা একদিক মোটা হয়, যেটা আমার কয়েকটার ক্ষেত্রে হয়েছে, তখন এরকম একটু চাপ দিয়ে দিও। একদম একদম। হ্যাঁ, এ দেখো। আবারও 10 মিনিট মতো ফ্রিজে রেখেছি আমটা মানে আমের ওই পুরোটা আর কি, যেটা তৈরি করেছি সেটা। আর এদিকে ছাঁচটা বার করে নিয়েছি। আর এই দেখো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল বাসন। মাটির থালা পাইনি গো, একটা সরার মতো পেয়েছি। অনেক খুঁজেছি, অয়ন থালা পাইনি। থালা পেয়েছি একটা এত বড়, অত তো মিষ্টি হয়নি। আর ওটা ডাবু থালা। হ্যাঁ, আর মিষ্টিও তো অতগুলো হয়নি যে থালাটা সুন্দর করে সাজিয়ে দিতে পারো। তাই বুদ্ধি করে একটা ছোট সরা নিয়ে এসেছে, বলে কি এটার মধ্যে মিষ্টি ডালো। ঠিক আছে, যা এনেছো তাতেই ডালি। আর এটাতে ছাঁচ। একদম। চলো রেডি করি। হ্যাঁ, কি বানিয়েছো গো? সেই তাও তো আমটা একটা রঙের হলো না। ওটা তো কিছু করার ছিল না, জামাইদের দিল খুশ হয়ে যাবে। মানে জামাই আসা এবং খাওয়ার শেষ পাতের মেনু, তাই না? আসলে পরে লস্যিটা দিতে পারো, এটা লস্যি বলে না, ছাঁচ বলে। আর শেষে এটা দিয়ে মিষ্টি মুখ করতে পারো। যদি কারোর উপকারে লাগে এবং কেউ বানাও, তাহলে অবশ্যই জানিও কেমন লাগলো। পরেও বানানো যেতে পারে। আরে জামাই কি চলে যাবে নাকি একদিনে? একদম একদম, 2-3 দিন তো থাকবে, সুস্থে করতে পারো। হ্যাঁ, এমন হতো মিষ্টিটা অনেকদিন আগে দেখালে তোমরা জোগাড় যন্ত্র করে রাখতে পারতে। কারেক্ট। একটা মানুষ তো পরিকল্পনা করে, তার বাইরে গিয়ে চট করে করাটা অসুবিধা হয়ে যায়। মিষ্টিটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের তো মানে কালকে তো জামাই ষষ্ঠীর কিছুই হবে না, তা আজকে বরঞ্চ এই মিষ্টিটা তুমি একবার মিষ্টি মুখ করে বলে দাও কেমন আছে। না না ঠিক আছে, পরে। না না, তুমি একটা মিষ্টি দিয়ে বলে দাও, এই মাঝখানেরটাই দিয়ে। ওপর দিয়ে কিন্তু একটু কনডেন্স মিল্ক দিয়েছি আমি, পুরো একবারে দেবো? হ্যাঁ, পেস্তা আছে। কথা বলতে পারছি না, দারুণ দারুণ। বাড়ির হাত কাটা গেঞ্জিতে সামনে আসবো না, আমাকে পিছন থেকেই খাইয়ে দাও। দারুণ লাগছে শিল্পী, দারুণ হলেই ভালো। এক্সিলেন্ট। ঠিক আছে, মিষ্টি তো সবই ভালোবাসে,
তা সুতরাং তোমরা খেয়ে আমাকে জানিও তো হুম কেমন হয়েছে। না সত্যি ভালো হয়েছে গো, সত্যি ভালো হয়েছে, দারুণ দারুণ, আমি মুখে দিলেই গলে যাচ্ছে, আর উপর দিয়ে আমের ওই ফ্লেভারটা বেশ লাগছে। আহা, ঠিক আছে, চলো ভিডিওটা আজকে এতটুকু রাখি। জামাই ষষ্ঠীতে সবাই আনন্দ করো, মজা করো, অনেক অনেক খাওয়া দাওয়া করো। আমরা তো যাচ্ছি রিমাদের বাড়ি, দেখি ওখানে গিয়ে যদি ভিডিও করার সুযোগ থাকে অবশ্যই তোমাদেরকে দেখা। তাহলে আজকের মতো এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা হচ্ছে।